নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? নতুন দিনে নতুন সকালে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকাল থেকে ভিডিওটা করার ইচ্ছে ছিল, একটুখানি দেরি হয়ে গেল। ওই নানান কাজে কর্মে একটু লেটই হয়ে গেল, কি আর করা যাবে। তো আপনারা সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আজকে স্পেশাল একটি দিন, তো কেন স্পেশাল অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটা দেখলে। তো আমার সাথে থাকুন, ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, দিনটা শুরু করা যাক। দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে, কিন্তু ভিডিওটা করতে আমার একটু দেরি হয়ে গেছে। তো সকালে উঠে ঘর উঠোন ঝেড়ে স্নান করে চলে এসেছি। আজকে যেহেতু একটি বিশেষ দিন, সেই জন্য সকালে স্নান টান করে চলে এসেছি। আর সকালের খাবারও করে নিয়েছি। সকালের খাবার করে সকলকে দিয়ে দিয়েছি, সেই ভিডিও আর করা হয়নি, যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর ওই যে আমার শাশুড়ি মাকে সকাল সকালেই আর কি খাবারটা দিতে হয়, তাই জন্য একটু বেশি ব্যস্ত থাকি। তো কেয়ার করা যাবে, সব কিছু যেহেতু দায়িত্ব আমার, তাই সামলাতেও হবে আমাকে। তো চলুন, তারপরে এই যে সব আর কি ভাজাভুজি কাটছি। এখানে 5 রকমের ভাজা আর কি কাটবো। বেগুন, তারপরে পটল, আর এখন আমি কচু আর কি কেটে নিচ্ছি। এই কচু দিয়ে সুন্দরভাবে বড়া করা হবে। তো সেই বড়া কিন্তু আমার বাড়ির সকলেই বেশ পছন্দ করে। সরি, এটা আমার বাড়ি নয়, এই বাড়ির সকলেই পছন্দ করে, আমার সোনামণিরা পছন্দ করে। তো তাই জন্য এই বড়াটা যখনই আর কি এই কচু নিয়ে আসা হয়, এই বড়াটা করে থাকি। তো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, জনমুনিটা এতক্ষণে বুঝতেই পেরে গেছেন যে আমার বাড়িতে আজকে কি হচ্ছে। তো যেহেতু শাশুড়িমায়ের শরীর ভালো না, আর কতদিন যাবত আমারও শরীরটা বিশেষ ভালো নেই, সেই জন্য আর সেরকমভাবে অনুষ্ঠান করা হচ্ছে না। ওই আমার সোনামণি যেভাবে খুশি হয় সেইভাবেই আর কি ছোট্ট করে আয়োজন করছি আমরাই। আর শাশুড়িমায়ের শরীরটা যেহেতু বেশি খারাপ, সেই জন্য আর লোকজন বললাম না। লোকজনকে বলতে গেলে তো আয়োজনও করতে হবে, আর আমি একা একা সেই আয়োজনগুলো করতেই পারবো না, যেহেতু আমারও শরীরটা ভালো নেই। আর আজকের দিনে তো আরও বেশি খারাপ ছিল। তো কী আর করা যাবে, সোনামণির মুখের দিকে তাকিয়ে সব কিছু সামলে যতটুকু আর কি পেরেছি করেছি আয়োজন। তো এই যে ওকে 5 রকমের ভাজা করে দিয়েছি, আর মাছের ঝোল করেছি। মাছের ঝোলও খাবে না, কিছুই খাবে না। এই 5 রকমের ভাজা দিয়েছি, এর থেকে বেগুন ভাজাটাও খাবে না। আলু ভাজা তোর ভীষণই পছন্দের, আর বড়া আরও বেশি পছন্দের। তো সেই বড়া, আলু ভাজা এসব দিয়ে একটু একটু করে ভাত যেহেতু সাজিয়ে দিয়েছি, ও ভীষণই খুশি হয়েছে। আর এই খুশি দেখে আমার যে কি ভালো লাগছে। তো চলুন, বাচ্চারা খুশি হলে বাবা মায়ের যে কি খুশি, কি আনন্দ, তা শুধু বাবা মায়েরাই জানতে পারে, বুঝতে পারে। প্রত্যেকটা বাবা মায়ের কথাই বলছি, প্রত্যেকটা বাবা মায়ের সন্তানের খুশিতে খুশি হয়। তো চলুন, এই যে আমার মনীষোনা এখানে যেভাবে যতটুকু পেরেছি আয়োজন করে দিয়েছি ওকে। আর ও যা যা খেতে পছন্দ করে, লেজ, কুরকুরে, তারপরে ডেয়ারি মিল্ক, ললিপপ এসব এনে দেওয়া হয়েছে। তো ও ভাত না খেয়ে ওসব খাওয়ার জন্যই আগে বসে পড়েছিল। তো তারপরে ওকে এভাবে সাজিয়ে দেওয়ার পরে ও ভীষণই খুশি হয়েছে। তারপরে এখানে যে আমরাও আর কি খেতে বসে গেছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছিলো। আর শাশুড়ি মাকে আগেই খেতে দিয়ে দিয়েছি, আর আমরা একটু পরে নিয়ে বসেছি, ওকে দিয়ে সাজিয়ে গুছিয়ে তারপরে আমরা বসেছি। আর বড় মেয়ে ওদিকে খেয়ে দিয়ে ওর পড়া ছিল, তাই জন্য একটু তাড়াতাড়ি চলে গেছে। তো তারপরে আমরা সকলে আর কি খেতে বসেছি। তো দেখতেই পাচ্ছেন আমরা আর কি, আমার সোনা মাও এখানে বসেছে বোনের পাশে। সকলে মিলে এখানে খাওয়া দাওয়া করে তারপরে আর কি শরীরটা খুবই খারাপ লাগছিল, তাই সোনামণিকে নিয়ে একটুখানি শুয়েছিলাম। সোনামণি ঘুমিয়েছিল। তারপরে এই যে সন্ধ্যের পরে এখানে ওর জন্য বেলুন দিয়ে সাজানো হচ্ছে। কেক নিয়ে এসেছে, তো বেলুন দিয়ে সাজিয়ে ওকে এই যে আমার বড় মেয়েই আর কি সাজিয়ে দিয়েছে। আমার যেহেতু ভালো লাগছিল না, সেই জন্য। আর এদিকে একটুখানি পায়েস আর একটু লুচি বানিয়েছি, একটু বলতে ওই কয়েকটা লুচি বানিয়েছি আর একটু পায়েস করেছি। আর কেক নিয়ে এসেছে, যেহেতু ওই সব সাদা, তাই জন্য কেকটাও সাদা নিয়েছে। তো আমার বড় মেয়ে বলছিল যে সাদা কেক আনতে, তাই জন্য এই যে ওদের বাবা সাদা কেক নিয়ে এসেছে।
তো সব সাদা সাদা, বেশ ভালোই হয়েছে। আর এই যে জামাটা কিনে দিয়েছি আমরা। তো আর ওর দিদি সোনা, তারপরে দিদিয়া সকলে ওকে গিফট দিয়েছে। কি দিয়েছে অবশ্যই দেখতে পাবেন। তো এই যে এখানে ও তো কেক পেয়ে ভীষণই খুশি, সাজিয়ে গুছিয়ে সামনে খাবার রাখলে পরে ভীষণই খুশি হয়। তো আর কেক পেয়ে তো খুবই খুশি হয়েছে। তো কেকটা একটু একটু করে খেতে চাইছিল। তারপরে এভাবে যে আমার বড় মেয়ে আর কি সাজিয়েছে ঘরটাকে, দেখুন বেলুন ফুলিয়ে এভাবে আর কি সাজিয়েছে। আমি খালি একটুখানি বেঁধে দিয়েছিলাম আর ওই এভাবে সাজিয়েছে ওর ইচ্ছে মতো। তো ওদের যেভাবে ইচ্ছে ওরা সাজিয়েছে। আমাদের তো এভাবে কোনো দিন জন্মদিনও হয়নি, কিছুই হয়নি। আমাদের জন্মদিন কোন দিক দিয়ে চলে গেছে আমরা কিন্তু বুঝতেই পারিনি। তো আপনাদের কার কার ছোটোবেলায় জন্মদিন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু জন্মদিন হয়নি। আমার ভাইয়ের শুধু জন্মদিন করতো ওই একটুখানি পায়েস রান্না করে। তো মানে কোনো কোনো বছর আবার ভুলেই গেছে আমার মা। তো ভুলে গেলে আর কি করবে, আর যখন মনে থাকে তখন ওই পায়েস করে ওকে খাইয়েছে। তো বেশ ভালো লাগতো একটা এরকম অনুষ্ঠান করলে পরে। তো আগেও আমাদের বাড়িতেও কাউকে বলেনি, ওই ভাইকে শুধু খাইয়ে রেখেছে, সাথে আমরা তো খেয়েইছি। তো কিন্তু আমাদেরকে সেটুকুও আর কি কখনো দেয়নি করে। কিন্তু আমার মেয়েদেরকে ওই ছোট্ট করেই আর কি করার চেষ্টা করি। তো যেহেতু আবার বর্ষাকাল আর ভীষণই বৃষ্টি পড়ে, সেই জন্য আয়োজন করলেও কীরকম কী লোকজন আসবে কি আসবে না। বৃষ্টির মধ্যে তো বৃষ্টি থাকলে কেউ আসতে চায় না, জল বৃষ্টি কাদা, সেই জন্য। আর আমাদের এখানে রাস্তায় প্রচুর জল জমে, সেই জন্য আসতেই চায় না কেউ এই দিকটায়। তাই জন্য আর কি বড় করে অনুষ্ঠান করিও না। দেখা যাক ওরা বড় হোক, তারপরে যদি পারি তাহলে করব। তো এখন আর করা হবে না। তো তার মধ্যে যে শরীর ভালো না, অসুস্থ রোগী বাড়িতে থাকলে পরে একটা অনুষ্ঠান করলেও পরেও ঝামেলা হয়ে যায়। তো তাই জন্য আর করা হবে না। এভাবেই আমার মনীষোনারা, আমার মেয়েরা সকলেই খুশি। ওরা খুশি থাকলে আমরাও খুশি। তো চলুন ভিডিওটা দেখুন। আর এই যে আমার মনীষোনাকে তারপরে এই যে এখানে পায়েস লুচি সব দেওয়া হয়েছে। ও একটু একটু করে কেক খাচ্ছে, একটু করে পায়েস খাচ্ছে, একটু করে লুচি খাচ্ছে। ওর খাওয়াটা দেখুন, ও একা একাই খাচ্ছে। ওকে এখন আর খাইয়ে দিতে হচ্ছে না, ও একাই খাচ্ছে। একা খাচ্ছে মানে সারা শরীর জামা কাপড় সব কিছু মাখিয়ে ফেলবে। তো ওকে আবার সেই ভিজা কাপড় দিয়ে বা গামছা দিয়ে মুছে দিতে হবে, জামা কাপড় সব পাল্টে দিতে হবে। নয়তো ওই যে কেক তারপরে লুচি পায়েস সব লাগিয়ে একদম নষ্ট করে দেয়। মানে যখনই যা খাবে, একা যদি খেতে চায় তাহলেই এরকম করে। আর ও দিদিরা যেহেতু একা খায়, সেই জন্য ওকেও একাই দিতে হয়, নয়তো ও খায় না। আমি যদি খাইয়ে দিতে যাই তাহলে রাগ করে গিয়ে বসে কান্না শুরু করে দেয়। তো কী আর করা যাবে, বায়না রাখতেও হয় এক এক সময়। তো রাগও হয় যে সব কিন্তু ফেলে নষ্ট করে দেয়, জামা কাপড় মাখিয়ে ফেলে। কিন্তু কী আর করা যাবে, এভাবেই ওকে দিতে হয়। তো কান্নাকাটি করলে তো ভালো লাগে না, তাই জন্য আবার দেই। কিন্তু দিলে পরে ওই যে কাজ বেড়ে যায় আর কি, কী আর করা যাবে। তো এভাবেই দুষ্টু মিষ্টি হাসি কান্না দিয়েই দিনগুলো কেটে যাচ্ছে মোনাদেরকে নিয়ে। দেখতে দেখতে ওর 2 বছর কেটে গেল। তো 2 বছর পূর্ণ হয়ে গেল। তো চলুন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই যে আমার সোনামা ওকে গিফট দিয়েছে একটা ডেরি মিল্ক চকলেট আর একটা টিয়া পাখি। এই যে দেখতে পাচ্ছেন পাশেই টিয়া পাখিটা রয়েছে। আর আমার বড় মেয়ে দিয়েছে এই যে বারবি ডলের সেট। এখানে অনেক কিছুই রয়েছে। তো এটা বড় মেয়ে দিয়েছে, আর পাখি হচ্ছে আমার মেজো মেয়ে দিয়েছে। তো এগুলো পেয়ে ও ভীষণই খুশি। আর এর মধ্যে এই যে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ওদের উপহারগুলো কেমন হয়েছে তাও জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।